আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সেটা হচ্ছে কড়াইশুঁটির ঘুগনি। তো তার জন্য আমি কড়াইতে প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর এবারে গরম তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। ভালো করে পেঁয়াজগুলো লাল লাল হবে। তো এটা হতে থাক, আমি রান্নার রেসিপিটা শেয়ার করব এবং তোমাদের সাথে একটু একটু করে গল্প করে নেব। তো প্রথমে পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেল, আর এর উপরে টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা, পেঁয়াজটাও লাল হয়ে যাবে আরও ভালোভাবে, আর টমেটোটাও মোটামুটি ঘেঁটে যাবে। তো এই রেসিপিটা খুব ভালো লাগে, একবার বাড়িতে হলেও ট্রাই করে দেখবে। টমেটোটা একটু মাখো মাখো হওয়ার পরে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো অনেক ছোট ছোট করে আমি কেটেছি, কারণ আলুগুলো ছোট ছোট হলে বেশ ভালো লাগে ঘুগনিতে। এরপরে আমি একে একে নুন ও হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা যেহেতু একটু কম ঝাল পছন্দ করি, তো সেহেতু একটু কম দিয়েছি। যে যেমন মানে লঙ্কা পছন্দ করো সেই অনুপাতে লঙ্কা দিয়ে দেবে। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেব আমি, ভালো করে ঢাকনা বন্ধ করে দিয়ে এবারে কষিয়ে নিচ্ছি। এটা তোমরা রুটির সাথে বা লুচির সাথে ট্রাই করে একবার দেখতে পারো, বা পরোটার সাথে। এটা খুব ভালো লাগে। সকালবেলায় খেতে পারো, অথবা রাত্রিরে হয়তো শখ করে একটু পরোটা বা লুচি করলে তার সাথেও খেতে পারো। এরপরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তারপরে আদা রসুনটা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে এবার আমি আবারও ভালো করে এটা নাড়াচাড়া করব এবং খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। এটা যত কষাবে এবং কষানোর সময় একটু আলুগুলো গলে গলে আসলে আলুগুলোকে ভালো করে ভেঙে ভেঙে দিলে আরও ঘুগনির মানে ঝোলটা গাঢ় হয়ে যায়, আর বেশ মাখোচোখো ব্যাপারটা হয়ে যায়। তো আমি এটা অনেকক্ষণ ধরেই এখন কষবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এর কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে। অনেকক্ষণ কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি। এবারে পানি দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছিলাম আমি। তারপরে পরিমাণ মতন আমি ঝোল দিয়ে দিয়েছি, আর সেই ঝোলের উপরে ঝোলটা ফুটে গেলে জিরে মরিচ দিয়ে দিয়েছি। তো এবারে দেখতেই পাচ্ছ যে ঝোলটা কতটাই গাঢ় হয়েছে। আর এটা গ্যাস বন্ধ করে খানিকক্ষণ রেখে দিলে ঝোলটা আরেকটু টেনে মানে আঁটো আঁটো একটা ভাব চলে আসবে। তো এটা তোমরা একবার ট্রাই করো। এমনি তো মটরশুঁটির ঘুগনি মানে এমনি তো মটরের ঘুগনি আমরা সবাই খাই, কিন্তু এই যে মটরশুঁটির ঘুগনিটা, কাঁচা মটরশুঁটির ঘুগনিটা একবার করে দেখো। এটা বেশ খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আসে। আর মানে কি বলবো, খুবই ভালো লাগে এটা খেতে। রুটির সাথে খেতে পারো, বা তোমরা মুড়ির সাথে খেতে পারো, শুধু খেতে পারো। আর এটা তো খুব হেলদি একটা খাবার। মটরশুঁটি তো খুব ভালো, জানো। স্পেশালি এটা মটরশুঁটিটা যেহেতু শীতকালে পাওয়া যায়, তো এটা শীতকাল মানে শীতকালেই ভালো লাগবে বেশি। আর ও হ্যাঁ, জিরে মরিচ ছড়ানোর পরে আমি এক্ষুনি যেটা দিলাম সেটা হচ্ছে একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার রান্নাটা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে এটার ফাইনাল লুক। এবারে আমি এটা আমি খেতে বসবো। তো তার আগে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।